ব্যাক গাইস, আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আবার চলে এসেছি একটা নতুন রিফ্রেশ ভিডিও নিয়ে। অনেক দিন পরে আপনাদের সাথে দেখা। মাঝে কিছুদিন ব্রেক হয়েছে, মানে চ্যানেলে ভিডিও আপনারা পাননি। আবার চলে এসেছি, আবার নতুন নতুন ভিডিও দেব। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। যে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে এসেছি। প্লিজ ভিডিওটাকে পুরো দেখবেন। আবার চ্যানেলটাকে একটুখানি বুস্ট করেন, কেননা মাঝে অনেকটা গ্যাপ গেছে। দেখেন, শীতকাল চলে এসছে। এখন আমাদের বাজারে বা সবার বাজারেই মজাদার কিছু সবজি উঠবে, যে সবজিগুলো আমরা 12 মাস পাই না। যেমন ফুলকপি। আজকে ফুলকপি নিয়ে একটা ভিডিও হবে। দেখেন, যে বাজারে উঠেছে ফুলকপি। ফুলকপি নিয়ে চলে এসেছি আজকে। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এখানে আছে কাজু, মৌরি, মগজ এবং কাসুরি মেথি। এখানে দই আছে। আপনারা এখানে কোনো পেঁয়াজ দেখতে পাচ্ছেন না, কারণ আজকে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা হবে। আর তার মধ্যে আজকে বাবার বার, সোমবার, নিরামিষ রেসিপি হবে। আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করেন। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। এই যে বন্ধুরা, এখানে আমি জল গরম করতে দিয়েছি। ফুলকপিগুলোকে একটুখানি গরম জলে ফুটিয়ে নেব, কেননা বাইরের জিনিস, একটু ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, আমাদের গরম জলটা ভালোই হয়ে এসছে, মানে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি অর্ধেক চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। এই যে ফুলকপিগুলোকে একে একে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমি ফুলকপিটাকে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। 2 থেকে 5 মিনিট ওয়েস্ট করব ফুলকপির কন্ডিশনের ওপর। আমার ফুলকপিটা দুটো ফুলকপি নিয়েছি এখানে আমি। ফুলকপির কন্ডিশনের ওপর আপনারা দেখেই বুঝতে পারবেন কীরকম। আমি এখানে 2 মিনিট ওয়েট করব, তারপর ফুলকপিটাকে নামিয়ে নেব। যে বন্ধুরা, আমাদের ফুলকপিটা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা এর সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখো, এরকম করে তুলে নিচ্ছি, কেননা এটা নতুন ফুলকপি, শীতকালেই পাওয়া যাচ্ছে এটা। এখন এখানে ঠান্ডা পড়ে গেছে বেশ। এরকম করে সব ফুলকপিগুলোকে তুলে নেব। ততক্ষণে ফুলকপিগুলোকে জল ঝরানো হচ্ছে, ততক্ষণ আমি এই টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাটাকে পেস্ট করে নেব। এদিকে আমাদের কিছু পেস্ট করতে হবে, যেমন আমাদের কাজু, মগজ এগুলোকেও পেস্ট করতে হবে। আমি ফার্স্টে এটা পেস্ট করে নেব, তারপর এটা পেস্ট করে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, আমি টমেটো আমার মিক্সির জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং আদাটা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতার একটা স্টিক আমি দিয়ে দেবো এখানে। এই ধনেপাতার একটা স্টিক আর একটুখানি দিয়ে দিতে হবে। এই 2টো স্টিক দিয়ে দিলাম। এগুলো সব আমি মিক্স করে নেবো, একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। আপনাদের সামনে আবার ফিরে আসছি। এই দেখেন বন্ধুরা, আমাদের ওই টমেটো, আদা এবং লঙ্কা আর ধনেপাতার পেস্টটা রেডি। এবার আমরা এই যে আমাদের কপিটাকে আমরা ভেজে নেব। আপনারা অবশ্যই সাদা তেল ইউজ করবেন, সরষের তেল ইউজ করবেন না। আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই সাদা তেল ইউজ করবেন। আমি ওভেনটাকে জ্বালাই এবং তেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা এই কপিটাকে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আমরা কপিটাকে এর মধ্যে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, নুন দিয়ে দিলাম এর মধ্যে ছিটিয়ে। এবার একটুখানি হলুদ দিয়ে দেবো। এই দেখেন, সামান্য হলুদ দিচ্ছি, বেশি হলুদ দিচ্ছি না। এরকম করে অল্প একটু হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে নেব আমরা। আমাদের তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, এরকম করে সব কপিগুলোকে সেট করে দেবেন। আর এই পিছনটাকে ধরে কপিগুলোকে নাড়িয়ে এটা
হালকা হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না। 2 মিনিটই হোক। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন করে। এই যে আপনারা এরকম করে দেখবেন, আমি যেরকম কোনো খুন্তি বা কোনো কড়াই ইউজ করছি না। দেখবেন সবগুলো উল্টে উল্টে দেখবেন, যেগুলো লাল লাল হয়ে এসছে, দেখেন এটা একটু লাল লাল হয়ে এসছে, এই দেখেন একটু একটু লাল লাল। এরকম করে আমি খুন্তি ইউজ করছি না, কেন খুন্তি যখনই ইউজ করব এই কপিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনারা হাত দিয়ে মানে এটাকে উল্টেই দেবেন, এটাকে সোজা করে দেবেন না। সোজা করে দিলে, কারণ আপনারা উল্টে উল্টে দেখতে পারবেন না। যেটা হয়ে যাবে সেটাকে আপনারা নামিয়ে অন্যগুলোকে এরকম এই প্রসেসেই করতে থাকবেন আর দেখতে থাকবেন, চেক করবেন। আপনাদের আমি ব্লারটা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা এবার পরিষ্কার বুঝতে পারবেন। এই দেখেন একটু একটু হচ্ছে, হয়ে এসছে। যেগুলো হয়ে যাবে সেগুলোকে আপনারা নামিয়ে নেবেন, বা আপনারা গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে একটুখানি বা একটা স্ন্যাপ ফ্ল্যাশ দিয়ে ধরে এটাকে একটুখানি পুড়িয়ে নিতে পারেন, তাহলেও হবে। দেখেন বন্ধুরা, আমরা এরকম করেই করছি, আর মাঝে মাঝে এই যে এরকম করে আমরা নাড়িয়ে নিচ্ছি। আমাদের কপিগুলো ভালো মতো ভাজাও হয়ে যাচ্ছে আর ভাঙছেও না কপিগুলো। আমরা এরকম করে আর 1 মিনিটের মতো করে আমরা কপিগুলোকে নামিয়ে নেবো, সাইড করে দেবো। দেখেন বন্ধুরা, আমাদের কপিগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে আর কিন্তু একটাও ভাঙেনি, দেখেছেন। এবার আমি এর মধ্যে তেল দেবো একটুখানি, সেই সাদা তেলই আমরা ইউজ করব। আমরা সর্ষের তেল ইউজ করব না, সাদা তেল ইউজ করছি, করে আপনারা দেখাচ্ছি। যে বন্ধুরা, আমরা সাদা তেল ইউজ করেছি। এর মধ্যে আমরা মৌরি দিয়ে দেবো, মানে ফোড়নের জন্য আমরা মৌরি দিয়ে দিচ্ছি। এবার কিছু সেকেন্ডের জন্য মৌরিটা ফ্লেভার ছাড়ুক, গন্ধটা ছেড়ে দিক তেলের সাথে। এরপর আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমরা ইউজ করব। এই যে বন্ধুরা, আমাদের সেই পেস্টটা টমেটো, আদা এবং রসুনের টমেটো, আদা, লঙ্কা এবং ধনেপাতার পেস্টটা আমরা ইউজ করলাম। এই যে বন্ধুরা, আমরা আদা পেস্ট, টমেটো পেস্ট এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্টটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের স্টিমটাকে আমরা কমিয়ে দিয়েছি। এবার আমরা এই কাজু এবং মগজ এই দুটোকে পেস্ট করে নেব, নিয়ে এর মধ্যে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কাজু, মগজ, আমাদের যেই ভেজিটেবিল ছিল ওই পেস্টগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ফোটাচ্ছি, মানে মশলাটাকে কষাচ্ছি। এবার আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, সেগুলো দেখেন। এই যে বন্ধুরা, এই স্টেজে আমি ব্যবহার করব এই যে 1 চামচের মতো, 1 চামচ না, হাফ চামচের মতো হলুদ পাউডার, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য ব্যবহার হয়, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য ব্যবহার হয়। এবার আমরা একটু নুন দেব, কারণ আমরা কপিটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম। কেন নুনটা আপনাদের পরিমাণ, আপনারা যতটা নুন পছন্দ করেন সেই হিসাবে নুন দেবেন আপনাদের পরিমাণ মতো। আমি এখানে হাফ টেবিল চামচের মতো নুন দিলাম। এবার মশলাটাকে আর যেই আমাদের পেস্টগুলো ছিল ওগুলো ভালো মতো মিক্সড করে দেবো। কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ এই মশলাটা থেকে তেল না বেরোচ্ছে তখন ওয়েট করব। ওয়েট করে তারপর আমরা জল অ্যাড করব এর মধ্যে। আর এর মধ্যে চিনি ব্যবহার করব, কারণ এটা নিরামিষ রান্না। দেখেন আমাদের ফুলকপি থেকে জল মানে তেল বেরোনো স্টার্ট হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে কষাবো, একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এগুলোকে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে দেবো। মশলাগুলোর সাথে হালকা করে মিক্স করব, বেশি নাড়াবো না,
নাহলে ফুলকপিগুলোকে ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা হালকা নাড়াবো, মশলার সাথে অ্যাড করব, 2 মিনিট ওয়েট করব। এরপর আমরা জল অ্যাড করব। জল অ্যাড করার আগে আমরা এখানে দই নিয়ে নিয়েছি, বেশি মিষ্টি না বেশি টকও না, দই নিয়ে নিয়েছি। এই দইটাকে অ্যাড করব এর মধ্যে। দেখেন দইটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিক্স করে নেব, কপিগুলোর সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে জল দেব, কিছুক্ষণ ওয়েট করব, জাস্ট 1 মিনিট ওয়েট করে আমরা এর মধ্যে জল অ্যাড করব। সাথে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। বন্ধুরা আমাদের একটুখানি ফুটে এসছে। এবার আমরা 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটুখানি এই জলের সাথে মিক্স করে নেব, কারণ এটা রুটি, পরোটা বা এভরিথিং আপনারা নান ফানের সাথে ট্রাই করবেন, কারণ এটা ভাতের সাথে ট্রাই করার জন্য না। তাই জন্য গ্রেভিটাকে যত অল্প রাখবেন তত ভালো লাগবে এটা। আমরা এই গ্রেভিটা যখন ফুটবে আর একটুখানি আমরা জল অ্যাড করব। গ্রেভিটা একটু ফুটে যাক, আমরা হালকা একটু জল অ্যাড করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের দেখেন কীরকম ফুটছে। এবার আমরা এই কাসুরি মেথি, এই মেথিটাকে অল্প করে ছিটিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের কাসুরি মেথি এই যে দিয়ে দিলাম। আর এই কপিটাকে ব্যালেন্সটা স্টেবল করার জন্য আমরা একটুখানি চিনি অ্যাড করব, হালকা একটুখানি, কেননা এটা স্টেবল থাকবে। একটুখানি সামান্য পরিমাণে একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা একটুখানি চিনি আর গরম মশলা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, গরম মশলাটা অ্যাড করব। এই যে বন্ধুরা আমি অর্ধেক টেবিল চামচের মতো এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম। এবার একটুখানি আমি নাড়িয়ে নেব। দেখেন ফুলকপির কালারটা দেখেন কত সুন্দর এসছে। আপনারা রুটি, পরোটা, নান ফান এগুলোর সাথে ট্রাই করবেন, অসাধারণ লাগবে আপনাদের। কিছুক্ষণ এটা স্টিম হোক। এবার আমরা প্লেটে সার্ভ করছি, করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমাদের ফুলকপি নামালাম। এই দেখেন কত সুন্দর, দেখেন একটাও ভাঙেনি। আপনারা ভিডিওতে সব গোটা গোটা ফুলকপি দেখতে পারবেন, একটাও ভাঙবে না। পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এরকমভাবেই ট্রাই করবেন, করে দেখবেন। রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এরকম নতুন নতুন ভিডিও এবার থেকে প্রতিদিনই পাবেন। শীত পড়ে গেছে, অনেক নতুন ভিডিও আসবে, প্রতিদিন দেখা হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন বন্ধুরা ফুলকপির যে রেসিপিটা আপনাদেরকে করে দেখালাম, একটা ফুলকপিও ভেঙে যায়নি, অর্ধেক নেই এখানে ফুলকপি। যেরকম আপনাদের সামনে ফার্স্টে দেখেছিলাম সেরকমই আছে। এ দেখেন ঝোলের কালারটা দেখেন, মানে গ্রেভির কালারটা, দেখেন তেলও বেরিয়েছে, মশলাও আছে। আপনারা প্লিজ ট্রাই করেন এবং অবশ্যই জানান কেমন হলো। আপনি ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজও আছে, ফলো করতে পারেন। চলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।